আমি গান গাইলে তোরার কেন জ্বলে রে শায়েক পূজারি তোরার কেন জ্বলে উচিত কথা কইলেই কেন উচিত কথা কইলেই কেন গুছিত গিয়া ধরে তোদের আমি গান গাইলে তোরার কেন জ্বলে রে শায়েক পূজারি গণ তোরার কেন জ্বলে। ভাই দুনিয়াতে যে এত পরিমাণে সুন্দর সুন্দর গালি আছে এগুলো আমি বুঝতামই না যদি গতকালকে আমি শায়েক পূজারীদের বিরুদ্ধে ওই পোস্টটা না করতাম। যদি আমি তাহলে আমি মানে বুঝতামই না যে নতুন নতুন দুনিয়াতে এত সুন্দর সুন্দর গাইল আছে। সো গাইস, আমি এখন নতুন একটা ব্রেকিং নিউজ দিতে চলে আসলাম। আমি কোনো মন্তে মুখটা ধুয়ে চলে আসছি ভিডিও করতে। আপনাদের শায়েক আহমদুল্লাহ উনি একটা পোস্ট করেছেন, করার পরে আবার 1 ঘন্টা পর ওইটা আবার ডিলিট করে দিয়েছেন। 1 ঘন্টা পর ওইটা আবার ডিলিট করে দিয়েছেন। আপনাদের শায়েক আহমদুল্লাহ উনার ভেরিফাই পেজ থেকে উনি একটা পোস্ট করেছেন। কি পোস্ট করেছেন আপনাদেরকে শোনাই। আপনারা তো শায়েকের অন্ধভক্ত, আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি আমার পক্ষ থেকে আমি বলতেছি। আপনারা তো শায়েকের অন্ধভক্ত, তো আপনারা জানি না এটা বিশ্বাস করবেন কিনা। এই যে দেখেন, জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন আহমদুল্লাহ সাহেবের আহমদুল্লাহ হুজুরের ওনার ভেরিফাই পেজ থেকে উনি এটা পোস্ট করেছেন। তো আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি। এখন উনি ডিলিট করে দিয়েছেন, কিভাবে ডিলিট করে দিয়েছেন ওইটা আমরা জানি না। তবে কারো কথা এটা ডিলিট করে দিয়েছেন বা কেনই বা ডিলিট করে দিয়েছে এটা আমি জানি না। তবে আপনাদেরকে আমি পোস্টটা পরে শোনাই। আসলে নবীজির প্রসঙ্গের নিয়ে আমি কথাটা হয়তো গুছিয়ে বলতে পারিনি, সেজন্য অনেকে আমাকে নিয়ে অনেক মন্তব্য করতেছেন। নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, আল্লাহ পাক মনোনীত করে রেখেছেন, তা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু নবুয়াত প্রাপ্ত হয়েছেন 40 বছর পরে। বিষয়টা এমনভাবে আমি বলেছিলাম, হয়তো বলাতে মিস্টেক হয়ে গেছে, সেজন্য আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিবের কাছে আমি ক্ষমা প্রার্থী। এবং যেসব দিনী ভাইয়েরা আমার কথায় কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর একটা কথা লিখেছেন শায়েক, আপনাদের শায়েক বলেন বা যেই বলেন, আপনাদের শায়েক সুন্দর একটা কথা লিখেছেন। তবে কেন উনি ওইটা ডিলিট করে দিলেন? ওইটা যদি পোস্টটা থাকতো আমি বা আমরা বুঝতে পারতাম যে উনি ওনার ভুলটা বুঝেছেন, উনি পোস্ট করেছেন, আমরা এগুলো বাদ দিয়ে দিতাম। কিন্তু আপনারাই দেখেন উনি আবার এটা ডিলিট করে দিয়েছেন। এখন আমরা কি বুঝবো বলেন? ওনার যেই বক্তব্যটা ছিল ওইটা কিন্তু অসাধারণ ছিল, কিন্তু আপনাদের শায়েক তো এটা ডিলিট করে দিয়েছে। এখন আর কি করব? যাই হোক, যারা আমাকে সুন্দর সুন্দর গালি উপহার দিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।